আজকের আলোচনায় রাখছি ডিফারেন্ট, ডিফারেন্স, ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্স। তাহলে এই চারটি ওয়ার্ড শুনতে একই রকম মনে হলেও প্রথম দুটি ওয়ার্ড এবং দ্বিতীয় দুটি ওয়ার্ডের মধ্যে পার্থক্য শুরুর দিকে লক্ষ্য করা যায়। DIFF দিয়ে শুরু হয়েছে প্রথম দুটি ওয়ার্ড এবং দ্বিতীয় দুটি ওয়ার্ড শুরু হয়েছে DEF দিয়ে। তাহলে আজকে প্রথমে আলোচনা করব প্রথম দুটি ওয়ার্ড ডিফারেন্ট এবং ডিফারেন্স। এই দুটি ওয়ার্ড ডিফারেন্ট এবং ডিফারেন্সের মধ্যে গ্রামাটিক্যাল যদি দেখতে যাই তাহলে ডিফারেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ এবং ডিফারেন্স হচ্ছে নাউন। যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব ডিফারেন্ট, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা সেন্টেন্সে এই ডিফারেন্ট আমাদেরকে কোনো কিছুর বিভিন্নতা, কোনো কিছুর পার্থক্যকে বর্ণনা করে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি দ্য বুকস আর ডিফারেন্ট, দি টু বুকস আর ডিফারেন্ট। তাহলে এখানে বলছে যে দুটি বইয়ের মধ্যে ভিন্নতা আছে, বিভিন্নতা আছে, পার্থক্য আছে। কিন্তু যখন ডিফারেন্স এর এক্সাম্পল আমরা দেখব, সেক্ষেত্রে দেখতে পাবো দ্য ডিফারেন্স বিটুইন টু বুকস ইজ ক্লিয়ার টু মি। এই দুটি বইয়ের মধ্যে যে বিভিন্নতা সেটা আমার কাছে স্পষ্ট, ক্লিয়ার। আমরা এই ভিডিওর যে টাইটেল সেটাও আমরা দেখতে পারি দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্স। তাহলে ডিফারেন্ট এবং ডিফারেন্সের যে ডিফারেন্স সেইটা আমরা লক্ষ্য করব। ডিফারেন্স এর বাংলায় অর্থ আমরা বলতে পারি পার্থক্য। পরবর্তী দুটি ওয়ার্ডের ক্ষেত্রে প্রথমটি ডিফারেন্ট শেষে টি এবং তার পরবর্তী ডিফারেন্স শেষে এস আছে, এবং এটিকে মনে রাখতে গেলে আমরা সাধারণভাবে ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ আমরা সাধারণত সম্মানিত বলতে পারি, এবং তার নিচেরটি যেটি নাউন হিসেবে ব্যবহার হয় ডিফারেন্স, এটি বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যানাটমির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের শরীরের কোনো একটা অংশ থেকে অন্য অংশে কোনো কিছু বহন করা, কোনো কিছুর বাহক, বা আমরা বলতে পারি নালী। ধন্যবাদ।